ঠাসিয়ে ধরিয়ে প্রশ্ন করে, মনে হয় কি মিনমিনিয়ে মানুষ, আর প্রশ্নগুলো এত সুন্দর সুন্দর করে। আমি এই প্রেমানন্দ ব্রহ্মচারীকে একটা প্রণাম জানাই করজোড়ে। হরিবল হরিবল, বাজাও। ঠিক আছে তো দোতারা, হরিবল। বলেছে পূর্ণব্রহ্ম হরি হলো, ভগবান হলো, তারে তোমরা বাবা বলো, আবার গুরু সন্তকেও বাবা বলো। কোন জায়গায় হাত দেশে বুঝেছে? আলোচনা বেড়ে গেছে এইবার। যারা গান শুনবেন একটু বসে যান না, মাঝখানে টাক পড়া হয়ে গেছে কেন? মনে হয় কি টাক পোকাই ধরিছে আসর। হরিবল। এগোই বসো, একটু বরিয়ে বসো, বসো, ধরো। তোরা কে যাবি সে আয়,
আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের না পাপি তাপি করে গেল হরিচাঁদের করুণায় রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায় সেই গৌর হরি হলেন হরি গৌর হরি হলেন হরি গৌর হরি হলেন হরি পতিত উদ্ধারের দায় লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হইব লাগবে না তন্ত্র মন্ত্র বললে হরিব সকল বীজের সার হরি নাম আর নয়নের জল কত অচল করি হলো সচল কত অচল করি হলো সচল অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায় এইগুলোকে এত ইকো দিয়ে রাখছে কেন ভলুম দাও গান গাইতে পারছে না এত দাও ভলুম দাও ভলুম ইকো না রিভাইভ না হ্যাঁ হরি বল আরেকটু দাও রিভাইভ না চেক হ্যাঁ ঠিক আছে হ্যালো দেখো তো কি দিয়ে রাখছো রিভাইভ এত দেয় হ্যালো হ্যাঁ ভলুম দাও এবার উপরে হ্যালো মাইক টেস্টিং হ্যাঁ ঠিক আছে লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিবল সকল বীজের সার হরিনাম আর নয়নের জল কত অচল তরি হলো সচল অচল তরি হলো সচল অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায় কে দয়াল হরিচাঁদ ঠাকুরের নায় তোরা কে যাবি দয়াল হরিচাঁদ ঠাকুরের আমার গোলক তারক মহানন্দ আরো হীরাম অকাতরে সবার দ্বারে বিলায় প্রেমধন গোলক তারক মহানন্দ আরো হীরাম অকাতরে সবার দ্বারে বিলায় প্রেমধন কাঁদল না এই অসীমের মন কাঁদল না অসীমের মন থাকিয়া মোহ মায়ায় কে যাবি দয়াল হরিচাঁদ ঠাকুরের নায় তোরা কে যাবি দয়াল হরিচাঁদ ঠাকুরের সুন্দর একটা প্রশ্ন আমায় করে গেছে দান দান পূর্ণ ব্রহ্ম হরি বলে ভক্ত প্রাণ
তারে তোমরা বাবা বলে করো সম্বোধন, তবে গুরু সন্তকে বাবা তোমরা বলো কি কারণ? খুব ভালো প্রশ্ন করেছো প্রেমানন্দ। আবার সেই ঝুনঝুনি বাজাচ্ছে। ওরে মানা করলাম যে এই জায়গা ঝুনঝুনি বাজাইয়ে ভাজা বিক্রি করিস নি। না না, আমি ওরম দেই না। আস্তে আস্তে বা আস্তে। দেখুন, খালি গুরুচাঁদকে বাবা বলে তা না, ডক্টর বি.আর. আম্বেদকর তাকেও কিন্তু বাবা সাহেব বলে না? আস্তে। বাবা ডাক শোনার যোগ্যতা অর্জন করতে হয়। বাবা ডাক শোনার যোগ্যতাটা অর্জন করতে হয় কিসের দ্বারায়? কর্মের দ্বারা। ছোট ছোট করে বাজাও, মিশে মিশে। আমাদের সনাতনী শাস্ত্রে, সনাতনী যে মাইথোলজি, তাতে লেখা আছে 5 জন বাবা হওয়ার যোগ্য, পঞ্চপিতা আর সপ্তমাতা। এমনি তো লেখা আছে সমস্ত নারীকেই মায়ের মতো দেখবে, তার মধ্যে দিয়ে বিশেষভাবে পঞ্চপিতা সপ্তমাতা কি কি? এই 5 জন পিতাকে প্রথম পিতা যিনি আমার জন্মদাতা, তিনি আমাকে জন্ম দিয়েছেন, যার ঔরসে আমি জন্ম নিয়েছি। এসে নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা 2 জনে মিলন রস আস্বাদনে হইয়া মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। 2 সত্তা মিলে শেষে ধীরে ধীরে হলো কোষ বিভাজন। তারপরে দেহ তৈরি হয়, আত্মা এসে নেয় আশ্রয়। পূর্ণ দেহ পেয়ে মানুষ হয়ে আমি অবনীতে করেছি অবতরণ, ভূমিস্থ হয়েছি। খুব লক্ষ্য করে শুনুন, এই কথাগুলো খুব মূল্যবান কথা। তাহলে একজন জন্মদাতা পিতা, একজন শিক্ষাদাতা পিতা, যার কাছে এক অক্ষর শিক্ষা পাওয়া যায়, পিতার মতো শ্রদ্ধা করে প্রণাম করো পায়। এই শিক্ষা আবার 2 প্রকারের, একটা আধ্যাত্মিক শিক্ষা আর একটা জাগতিক শিক্ষা, লেখাপড়া, মাস্টার মশাই। শ্রদ্ধা বা নং লভতে জ্ঞান। এখন তো আর শিক্ষকদের সেই শ্রদ্ধা কোথায়? শিক্ষকরাও বিজনেসম্যান হয়ে গেছে। যাক, ওদিকে আমি যাব না। সবচাইতে শিক্ষা, স্বাস্থ্য, গুরুগিরি আর রাজনীতি, এই কয়টার মধ্যে হচ্ছে ব্যবসা জম্বের ঢোকা ঢুকেছে। এই জন্যে গোল্লায় যাচ্ছে দেশ।
শিক্ষকরা, আগে আমরা লেখাপড়া করতাম, যে সাবজেক্টটা কঠিন মাস্টারমশাই বলতেন আমি ছুটির পরে 1 ঘন্টা পড়াবো, কোনো টাকা নিতেন না। যদি তোমরা কেউ বুঝতে না পারো আমার কাছে পড়ে যাবে। আমরা পড়ে এসছি, ছুটি হয়ে গেছে, তারপরে আবার 1 ঘন্টা। সেই শিক্ষক কোথায়? আগে শিক্ষকের হাতে বেত ছিল, বেত এখন আর নেই। আমরা ভয় পেতাম। ক্লাস 1 থেকে পাশ ফেল ছিল, ফেল করলে 2-তে ওঠা যেত না। সেই শিক্ষা কোথায়? এখন কোন ক্লাস পর্যন্ত যেন পাশ ফেল নাই, ঠেলে ঠেলে তুলেই দেবে। হ্যাঁ, কও 8। তার মানে তুমি গোল্লা গোল্লা পালিও 8-এ উঠে যাবে। কি সুন্দর! মানে তোমাকে গোল্লায় দেওয়া কল, তোমাকে গোল্লায় দেওয়া কল। এটা এত খাঁটি কথা কেউ কবে না, আজকে আমি কয়ে তুলে যাচ্ছি। তোমরা গোল্লায় যাও, ব্যান চালাই খাও, 6,000 টাকা বেতনে চাকরি করো গিয়ে, আর বড় লোকের ছেলে পেলে ইংলিশ মিডিয়ামে পড়বে। কি ব্যবসা! যদি সরকারি স্কুল এতই ভালো হয়, আমি চ্যালেঞ্জ করছি, তাহলে সমস্ত প্রাইভেট স্কুল তুলে দাও, সব নেতা মন্ত্রী বড় লোক সবার ছেলেরে ওই সরকারি স্কুলে পড়াবো। হ্যাঁ, কায়দা আছে। খারাপ কথা করছি না তো নাকি? তোমার ছেলে গোল্লা পাবে, গোল্লা পেয়ে গোল্লায় যাবে, খালি খালি 8-এ উঠে দেবে। আবার কোনো কোনো নেতা মন্ত্রীরা কয় আমরা এখন একটু বেশি বেশি মার্কস দিচ্ছি। মার্কস তুমি দেওয়ার কে? আমি যেমন পরীক্ষা দেবো আমি তো এরকম মার্কস পাবো। তুমি আমার বেশি মার্কস দেবা কেন? আমার ছেলেরে গোল্লায় দেবা কেন? ও লিখতে পারে নাই, ওরে মার্কস দেবা কেন? ওরে দেবা পিটনি। আগে পাছা দড়া দড়া হয়ে গেছে বাড়ির চোখে, তাও বাড়ি যেয়ে কই নেই। বাবার দ্বারে বললি আবার মারবে নি, করা হয় নাই বলে মার খাইছিস, ঠিক না? আমি একটু উচিত কথা কই বলে আমি মানুষ খারাপ, আমি কেউরই ছেড়ে কথা কই। আমার কাছে ছাড় নাই। সরকারি স্কুলে খাওয়া দাওয়া, ডিমির জল খাতে যাবে না লেখাপড়া শিখতে যাবে। মানে গোল্লায় দেওয়া যে কয়টা কল, সেই কয়টা কল করেছে। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের সন্তানরা যাতে আর উচ্চ শিক্ষা লাভ করতে না পারে তার ব্যবস্থা পুরোপুরি করা হবে। যার টাকা আছে তার ছেলে লেখাপড়া শিখবে। কৃষকের সন্তান আর লেখাপড়া শিখতে পারবে না, সে কৃষি কাজ করে খাবে। ভ্যান চালকের সন্তান লেখাপড়া শিখতে পারবে না, সে তো 20,000 টাকা বেতন দিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে পারবে না। এই কথা কই না, শোনো, কার গাড়ে পড়বে পরিবার একজ্ঞা? সত্যি কথা কবলো বাসি, তাইতে তোমার বাড়ি আসি আর না আসি। বাড়ি যে শুয়ে শুয়ে চিনতে করি যে আগামী দিন কি অন্ধকারের দিন আসছে। তাহলে শিক্ষাদাতা হচ্ছে পিতার সম্মান পাবে, তাহলে 2 জন বাবা পালাম। আর একজন হচ্ছে অন্নদাতা। ছোট বাজা, লঘুগুরু বাজা, আমার কথার উপর দিয়ে কোনো বাজনা উঠবে না। অন্নদাতা অর্থাৎ নিরন্নকে যে অন্ন দিয়ে বাঁচায় তাকে পিতার সম্মান দিতে হবে।
লকডাউনে কেউ না খেয়ে মারা গেছে? কোনো খবর আছে? ভারতবর্ষে কেউ মারা গেছে যে খাবার না পাইয়ে মরেছে? কথা কর না কেন? মরেন নাই কেন? কাজকর্ম তো সব বন্ধ ছিল। না খাইয়ে মরে যাওয়া উচিত ছিল না? যদি কেউ খাওয়াইয়ে বাঁচায়, আমি পিতা বলে প্রণাম করি তার পায়, অন্নদাতা পিতা। তাহলে তিনজন পালাম। কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আরো দুইজন আছে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় দান করে, পিতা বলে সম্মান তুমি করবে তারে। আর একজন ভয়ত্রাতা। আপনি সুন্দরবন দেখবার তরে গেলেন, সুন্দরবনের ভিতরে হঠাৎ বাঘ পড়ে গেল সামনে। আর উপায় নাই, মরে যাবো রে আজকে। ওই বাঘের মুখের থেকে যদি আপনারা কেউ বাঁচায় আনে, বাবা বলে তার চরণে হাজারবার প্রণাম করতে হয়। বাবা তুমি ছিলে বলে আজ এই গভীর জঙ্গলে বাঘের মুখের থেকে আমার বাঁচাই দিল। বোঝা গেল? নৌকা ডুবিতে আপনি পড়ে গেলেন, বাঁচার আর কোনো উপায় নাই। যদি কেউ আপনাকে হাত ধরে মৃত্যুর কোল থেকে তুলে এনে বাঁচাই দেয়, তাকে বাবার মতো সম্মান করতে বলেছে। তাহলে পাঁচজন পেয়ে গেলাম আমরা। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। তাহলে এই যাকে বাবা বলছি তার স্ত্রী মা, কিন্তু মা আছে দুইজন বেশি, বলছে পঞ্চপিতা সপ্তমাতা। আর দুইজন মাকে বেশি। আমি জিজ্ঞেস করব, সত্যি হলে আপনারা সত্যি কথা কবেন, আর মিথ্যে হলে বলবেন না এ আমরা জানি না। আপনারা আমার গান শুনতে আসছেন বলে কোনো মিথ্যাকে প্রশ্রয় দেবেন না। আপনারা এটা জানেন কি, ফাল্গুন মাসে এখানে বৃদ্ধ বৃদ্ধা যারা, তারা জানবে। যাদের এই দেশে জন্ম হয়েছে তারা হয়তো জানেন না, যারা একটু বয়স্ক মানুষ। ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো, গোয়াল ঘরে গরুর পূজা হতো। কেউ জানলে হাত তোলেন যদি কেউ জানেন। ওটাকে বলে গোফাগুনা পূজা। মিষ্টি অন্ন রান্না করে, মুড়ি দিয়ে, দই দিয়ে আমরা বাড়ি বাড়ি গোয়াল ঘরে খেয়ে বেড়াতাম। আর ওই আতপ চাল গুঁড়ো করে কলকে দিয়ে গরুর গায়ে ছাপ দিত। কে কে জানেন কোন দেখি হাত তোলেন। বা কি আমার, ওটার নাম হচ্ছে গোফাগুনা পূজা। আমাদের 14 পুরুষ করে আইছে, গোমাতার পূজা, সনাতন ধর্মে স্বীকৃত। এখন যদি আমি করতে যাই কবে না শালা বিজেপিরে মেলে, কি জ্বালায় পড়েছি আমি। এই যে আমার 14 পুরুষ করে আইছে, আজকের নাকি আমাদের বলেন তো? এর পিছনে কারণ আছে। তখন ল্যাকটোজেনও ছিল না, আমুল স্প্রেও ছিল না। একটা বাচ্চা প্রসব করে মা মরে গেলে গোদুগ্ধ খাওয়াইয়ে তাকে বাঁচায় রাখতো। এই জন্য গরুকে মায়ের মতো সম্মান করত, গাভী। এই জন্য ওটার নামই হচ্ছে গোফাগুনা পূজা। ফাল্গুন মাসে গরুর পূজা হয়, তাই তারে গোফাগুনা পূজা কয়। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে কও। এই এক মা গোমাতা। আর হচ্ছে যে দেশে আমরা বসত করি, আপনার জন্মভূমি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। তাহলে আমি ভারতবাসী, আপনি এখান থেকে আমেরিকায় যাবেন, তাই তুমি কোথায়, বাড়ি কোথায়, কি বলবেন? কুলবেড়িয়া, বামুনগাছি, পশ্চিমবাংলা, কি বলবেন? আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। তাই ভারত আমার মা, ভারত মাতা কি, ভারত আমার মা। ভারতের সম্মান ক্ষুণ্ণ হলে কারো দ্বারায় তারে ছেড়ে দেব না, আমার মা। বুঝতে পারছেন? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী।
তাহলে আমরা 7টা মা পেলাম, 5টা বাবা পেলাম। তাহলে গুরু চাঁদ বাবা হলো কি করে? কায়দা আছে, কেউ না বুঝিয়ে মাথা জুল দেবে না, কিন্তু বুঝবা ভালো করে, না বুঝলে আমার আবার জিজ্ঞেস করবে। যতক্ষণ না বুঝবো আমি ততক্ষণ কব। তাহলে শিক্ষককে বাবা বলার কথা আছে আমাদের শাস্ত্রে, শিক্ষাদাতা। সমাজের 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না। মনুসংহিতা আনেন, আমাদের ধর্মশাস্ত্রে এমনভাবে রচনা করা হয়েছে শূদ্ররা কোনোদিন স্কুলে যেতে পারবে না। ইভেন গুরুচাঁদ ঠাকুর নমশূদ্রের ছেলে বলে তাকে কোনো স্কুলে ভর্তি করে নাই। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাসটা পড়ে দেখুন। একে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগে শিক্ষিত হতে গেলে কোথায় যেতে হতো? গুরুগৃহে। শ্রীকৃষ্ণ নিজে তার গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখেছে। বলেন কোন মুনির কাছে গিয়ে লেখাপড়া শিখেছে? কে জানে নাকি? দেখি কি? শান্তিমণি। হ্যাঁ, 2 ভাই গিয়ে লেখাপড়া করেছে। কেন? ভগবানের লেখাপড়া শেখা লাগবে কি জন্য? ভগবানও লেখাপড়া শিখতে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভু লেখাপড়া শিখতে গেছে কার টোলে? তাহলে আগে কিন্তু কোনো স্কুল কলেজ এগুলো টোল টোল ছিল না। প্রাচীন যুগে গুরুগৃহে, সেখানে কোনো শূদ্রের জায়গা ছিল না। মধ্যযুগে টোল তৈরি হয়েছে, সেই টোলে আমার শ্রীমান মহাপ্রভুও পড়েছে, বিদ্যানিধির টোলে। এখনো গিয়ে দেখে আসতে পারে, এবং নিজে টোল খুলেছে। তাহলে কৃষ্ণ লেখাপড়া করেছে, কিন্তু তিনি এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিতের জন্য একটা স্কুল কিন্তু তিনি করেননি। যেটা সত্যি কথা সেইটা বলতেছে। করেছে? করছে কি? গৌরাঙ্গ মহাপ্রভুও লেখাপড়া করেছেন। আমি কাউকে ছোট করছি না, হয়তো তারা সময় পায় না। গৌরাঙ্গ মহাপ্রভুও কিন্তু এই দলিত, পতিত, লাঞ্ছিত মানুষের জন্য একটা স্কুল করে টোল করে যায়। দেশে কি বলেন? করেনি। তাহলে এই যে বহুজন সমাজ, যারা সমাজে 100 জনের মধ্যে 85 জন, তাকে শিক্ষার জন্য আন্দোলন করেছে কে? বলো, কে আন্দোলন করেছে? বাবা গুরুচাঁদ ঠাকুর। তার বাণী, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, কি হয়েছে? অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবের চোখ থাকতে অন্ধ।